গুড মর্নিং অ্যান্ড প্লিজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নাম্বার ওয়ান হ্যাপি ফ্যামিলি। আজকে হলো রোববার, ছুটির দিন, কিন্তু আমার ছুটি নাই গো, আমার ছুটি নাই। তা রোববার মানেই প্রচুর কাজ। বিছানার অবস্থা দেখবে, পুরো যেন মনে হচ্ছে মাচা। খাটের ওপরে হেন জিনিস নেই যে নেই। একটুখানি শুধু টুক করে চাটা খাবো, খেয়েই কাজে লেগে পড়বো। প্রচুর কাজ, রান্না করা, রান্নাঘর পরিষ্কার করব, বাসনপত্র একসা হয়ে গেছে, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। চলো তোমাদের সঙ্গে এক এক করে পুরোটা শেয়ার করি। আর বিকেলবেলা যাব একটুখানি মায়ের কাছে, দুদিন যাইনি, আবার একটুখানি মায়ের কাছে যাব। চলো পুরোটাই তোমাদের সঙ্গে। সারাদিন রোববারের আমার ছুটির দিনে কি কি কাজ থাকে সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো প্রথমেই বেডরুম থেকে স্টার্ট হোক। মধ্যে একটা বড় কাজ আছে, এই অ্যাকোরিয়ামটাকে আজকে আমাকে পরিষ্কার করতে হবে। অ্যাকোরিয়ামের কাজটা খুব নোংরা হয়েছে, অ্যাকোরিয়ামটা পরিষ্কার করবো। তার মধ্যে দেখছো খাটটাকে একটুখানি পরিষ্কার করলাম। আমার ছেলে না এই খাটটাকে একটা ছোটোখাটো সংসার বানিয়ে রেখে দেয়, কি থাকে না। আর এরপরে এই ঘড়িটাকে, ব্যাটারিটা গেছে, ঘড়িটা পাল্টাবো, ঘড়ির ব্যাটারি পাল্টাবো। আর দেব এই যে আমার ব্যালকনিতে একটা ছোট্ট বাগান আছে, এই বাগানের কাছে জল দেব। রোদ্দুরে মানুষ শুকিয়ে যাচ্ছে, আর গাছ তো ভাজা ভাজা তেজপাতা হয়ে গেছে। চলো গাছে জলগুলো দিয়ে নিই। আর শুধু একটা জিনিসের অভাব আছে, এই খাঁচা দুটোতে কোনো পাখি নেই। কেননা মাস দুয়েক আগে, তিনেক হবে না, মাস দুয়েক আগে আমার ককাটেল ছিল, লাভবার্ড ছিল, সবগুলোকে ভামবিড়াল এসে খেয়ে গেছে। গলাগুলোকে কেটে কেটে চতুর্দিকে ছড়িয়ে রেখে গেছে। আর এই অ্যাকোরিয়ামটাকে পরশুদিন পরিষ্কার করলাম, 5টা মাছ মরে গেছে এই অ্যাকোরিয়ামে। জল এত গরম হয়ে গেছে, 5টা মাছ মরে গেছে, এত বড় বড় মাছগুলো। এগুলো প্যারট ফিশ, দুটো তিনটে বেঁচে আছে, এই যে এখানে একটা, এই দুটো, আর 5টা গজ হয়ে গেছে। ঠিক আছে। এই যে বললাম কাচবো, এই কাঁচা। এবার নাও এই যে কার্পেট তুলে ফেলেছি, ঘর মুছবো। এইবারে এই কাজগুলোকে ঝপঝপ করে ফেলি। চলো প্রথমেই স্টার্ট করে দিই গাছে জল দেয়া থেকে।
ছোট গ্যাসে চা করলাম, চা করে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, কিন্তু গ্যাসটাকে নেবাইনি। ফ্রাই প্যানটা পুরো গরম হয়ে রান্নাঘর পুরো ধোয়া হয়ে গেছে। আর দেখো কাঠের হাতাটা একটা পাশ পুরো পুড়ে গেছে, এই পাশটা সাদা রয়েছে, এই পাশটা পুড়ে গেছে, মানে খুব বড় বিপদ হচ্ছিল। এইবারে জল ভরবো, অ্যাকোয়াগার্ড থেকে জলটা ভরবো, ভরে এইবারে স্নান করবো। ছেলের জন্য কি রান্না করি দেখি, সপ্তাহে একটা দিন খাই, দেখে একটুখানি মাংস করে নিই ঝটপট করে, মাংস টাংস করে আবার ফিরে আসছি। আচ্ছা, একটুখানি ফ্রিজে গ্লুকন ডি দিয়ে টক দই দিয়ে একটুখানি শরবত করে রাখবো। গ্লুকন ডি আর রেড কাউ টক দই একটুখানি শরবত করে ফ্রিজে রেখে দেবো, বিট নুন আর গোলমরিচ দিয়ে আনতে হবে আবার। আর এই গরম পড়াতে কতগুলো যে গ্লুকন ডি কেনা হলো তার ঠিক নেই। আর এখনও গরমের কোথায় কি, এখনো কতদিন পড়ে রয়েছে। চলো, ও মাংসটা প্রায় হয়ে এসেছে, ভাতটাও হয়ে এসেছে, ঠিক আছে। আর ছেলের জন্য মাংস আর আমাদের জন্য একটুখানি কালকে মাছ করেছিলাম, সে মাছের ঝোল আছে, ওইটা দিয়ে আমাদের হয়ে যাবে। গরমের সময় বেশি কিছু খাওয়া যায় না, তো ওই জন্য এইভাবেই হয়ে যাবে। রাত্রের চিন্তা রাত্রিরে করবো। যে বললাম একটুখানি মাছ আছে, কালকে কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন দিয়ে একটুখানি কাটা মাছের ঝোল করেছিলাম পাতলা করে, সেই ঝোলটা রয়েছে, সেটা একটু গরম করে নেব, ও হয়ে যাবে। একটু নিম বেগুন ভেজেছি, ওটা দেখানো হয়নি। আর একটা জিনিস হলো, সেটা হলো যে ছেলে যদি বাড়ি না থাকতো, আমরা গরম ভাতে আরও ভাগ করি খুব তাড়াতাড়ি। গরম ভাতে ঠান্ডা জল ঢেলে রেখে আলু সিদ্ধ, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা এই দিয়ে আমরা দুপুরের ভাতটা খাই, কেননা যা গরম ঘরে। চলো, কাজের শেষ নেই, এবারে স্নান করবো। সে কখন থেকে বলছি বলো তো তোমাদের সঙ্গে, স্নান করবো স্নান করবো, সে স্নান আর হয়ে উঠছে না, একটা না একটা কাজ করতে করতে। বললাম রবিবার দিনে প্রচুর কাজ থাকে। স্নান করবো, খাবো, যাবো মায়ের কাছে যাব। ও রিলায়েন্স থেকে যেগুলো কিনেছি সেগুলো দেখিয়ে, যেগুলো না আমারগুলো ফ্রিজে তুলে দিয়েছি। মায়ের একটা দুধের প্যাকেট, একটা অর্গানিক ডালিয়া, ঠিক আছে, এই একটা প্যাকেট আছে, বুঝতে পারছো, লাভলি ক্যান্ডি। আর এই একটা ছেলের জন্য টাওয়াল নিয়েছি, ঠিক আছে। এইগুলো নিয়ে মায়ের কাছে যাব। আবার মা হঠাৎ করে এখন বলে বসলো একটা 2 লিটারের জলের বোতল দেখবি তো পুরানো, কেন জানলায় মানে খসখস জাতীয় কিছু দিয়েছে, ওইতে জল দেবার জন্য ফিচকারি টাইপের করে নেবে, নিয়ে জল দেবে। আছে নিজে নেবো, জল ভরা কমপ্লিট। ভাবছি মায়ের জন্য এই জলের বোতলটা নিয়ে চলে যাব। জল ভরা কমপ্লিট, বাসনটা মাজবো, আর মেজে নিয়ে স্নান করব, খাবো দাবো, রেডি হব, বাড়ি যাব, ঠিক আছে। বাড়ি যাওয়া অবধি আর দেখালাম না, ওইটা সেই কবে লালুদা দিয়েছে সিমাইয়ের প্যাকেটটা, সিমাই না লাচ্ছা, ওটা ওখানেই রয়েছে। গরমে আর কিছু করতে ভালো লাগছে না। ও আর একটা জিনিস দেখানো হয়নি, যেটা না দেখালে নয়, সেটা হলো এইটা। এর জন্যই আজকে আমি বেঁচে আছি, আমার ঠাকুরের জন্য। আচ্ছা, এটা আমার ঠাকুর, ছোট্ট ঠাকুর ঘর কাম ছেলের রুম। ছেলের ছোটবেলার পুতুল সব জড়ো করে রেখে দিয়েছি। তো চলো, আজকে রবিবার দিনে সারাদিন কি করি দেখালাম, কেননা বিকেলবেলা থাকবো না, মায়ের কাছে যাবো, একটুখানি গল্প করবো, তখন আর সেই সময় আর কোনো ভিডিও করা হবে না, কেননা তখন কথা বলতে বলতে আর কোনো কিছু মনে থাকে না, ইনকমপ্লিট অবস্থায় পড়ে থাকে। চলো, আজকে সকাল থেকে দুপুর বিকেল অবধি, দুপুর অবধি
2টো আড়াইটে অবধি কী করলাম তোমাদের সঙ্গে সবই শেয়ার করলাম। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভাবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আজকের জন্য টাটা, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে নাম্বার 1 হ্যাপি ফ্যামিলি হাজির হবে। সুস্থ থেকো, ভালো থেকো।